আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। হাজির হলাম তোমাদের সামনে। দেখো অধ্যায় 10 এর 7 এর যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে গ এবং ঘ নাম্বার অঙ্কটা আমরা এই পর্বে সমাধান করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলবো আমাদের প্রথম প্রশ্নটা দিয়ে। আমাদের প্রথম প্রশ্নটা এখানে বলেছে যে গ নাম্বার কোয়েশ্চেনটা এখানে বলছে 2k - x/2। তার মানে এই যে দ্বিপদটা আছে, এটা আবার হোল পাওয়ার 5 আছে। দ্বিপদের প্রথম পদ কি 2k, আর দ্বিতীয় পদ কি হবে? শুধু x/2 বললে ভুল হবে, হবে কি বলতো -x/2। তাহলে প্রথম পদ 2k, দ্বিতীয় পদ হচ্ছে -x/2। এইটার হোল পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ যদি 720 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। মানে বিস্তৃতি করলে যে তোমার k টা আছে না, তো একটা পর্যায়ে আসলে আমি k কিউব পাবো। ঠিক আছে? তো যখন আমি k কিউব পাবো না, আমি বিস্তৃতি করা থামাই দিব। আমি এর থেকে বেশি আর যাব না। কারণ আমার জাস্ট k কিউব নিয়েই হচ্ছে কাজ। বলছি k কিউবের সহগ যদি 720 হয়, তাহলে x এর মান কত? তাহলে প্রথমে আগে আমাদের হচ্ছে বিস্তৃতিটা করতে হবে। তাহলে বিস্তৃতি করার নিয়ম হচ্ছে কি, আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে করি নরমালি। তো ফ্যাক্টোরিয়ালটা আমরা হচ্ছে একটা কথা মনে রাখবো যে ফ্যাক্টোরিয়ালটা আমরা দুই ভাবেই কিন্তু লিখতে পারি। এক হচ্ছে দেখো এখানে হোল পাওয়ার যত, সেটাই তো ফ্যাক্টোরিয়াল হয়। তো আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল 2 লিখতে চাই, এটাকে আমি এইভাবেও লিখতে পারি। আবার চাইলে এই যে দেখো এটাকে সি দিয়ে এইভাবে লেখা যাবে যে 5 ফ্যাক্টোরিয়াল 2। এই সি সাইনটা দিয়েও যদি তুমি এভাবে লেখো, তাহলে এটাও 5 ফ্যাক্টোরিয়াল 2 বোঝায়। আবার এভাবে 5/2 দিয়ে যদি এখানে ব্র্যাকেট দাও, 5 বাই না মানে 5 উপরে রেখে নিচে 2 দিয়ে যদি ব্র্যাকেট দাও, এটাকেও কিন্তু ফ্যাক্টোরিয়াল বোঝায়। ঠিক আছে? তো দুইটার কিন্তু কোনো পার্থক্য নাই। যার যেটা পছন্দ সে সেটা কিন্তু ব্যবহার করতে পারে। গত অঙ্কে আমরা হচ্ছে ওই ব্র্যাকেটটা ইউজ করেছিলাম। বাট এই অঙ্কে আমরা হচ্ছে এই যে সি দিয়েছি, যেন দুইটাই তোমাদের জন্য বোধগম্য হয়, আর দুইটাই দিয়ে তোমরা যেন ম্যাথ সলভ করতে পারো। ঠিক আছে? তাহলে কেউ যদি তোমার হচ্ছে এই যে তোমার ব্র্যাকেটটাই পছন্দ করে, সে কিন্তু অবশ্যই এখানে 5 ফ্যাক্টোরিয়াল 1 টাকে ওই ব্র্যাকেট দিয়েই লেখো। এটা হচ্ছে ভাইয়ের অনুরোধ। তোমরা এই একটা নিয়মই শিখো আরকি। ঠিক আছে? বাট যারা হচ্ছে সি দিয়ে শিখে ফেলছো, তাদের হচ্ছে এটা দিয়ে একটু আমি দেখাতে যাচ্ছি। নিয়ম কিন্তু এক। তাহলে প্রথমে কি হবে বলো তো? প্রথমটা হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 0। আমরা জানি 0 থেকে স্টার্ট হয়, তাই না? 5 ফ্যাক্টোরিয়াল 0। প্রথমে হবে কি 5 ফ্যাক্টোরিয়াল 0। যেমন আমি এখানে সূত্রটা বলে নেই। যে ধরো সাধারণ পদ আমি যদি নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে কি হোল পাওয়ার যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল কি হবে বলতো? 0 হবে। সেটা ফ্যাক্টোরিয়াল 0 হবে। তারপরে প্রথমটার পাওয়ার কি হবে বলতো? প্রথমটা পাওয়ার হবে এই যে দুইটা আছে, সি বাদে যে দুইটা আছে এই দুইটার বিয়োগফল। তাইলে n - 0 এবং হচ্ছে তোমার পরবর্তী পদটা কি হবে? বি। তাহলে বি এর সাথে আমাদের কি করা লাগবে? এই যে সি এর নিচে মানে যেই ফ্যাক্টোরিয়ালটা তুমি করছো, 0 করছো না? এই 0টাই সরাসরি বি এর পাওয়ার হয়ে যাবে। তাহলে 0 সরাসরি কি হবে বলতো? বি এর পাওয়ার হবে। তার মানে আবার আরেকটা পদ যদি লিখি, তাহলে nc1, তার মানে n ফ্যাক্টোরিয়াল 1 এর পাওয়ার কি হবে? এই দুইটার বিয়োগফল। তার মানে কি n - 1, আর বি এর পাওয়ার কি হবে? সরাসরি 1। এই যেখানে যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে এইভাবেই কিন্তু আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়াল করে, করে তোমার হচ্ছে পদগুলা কিন্তু আমরা বের করে বিস্তৃতি করি। ঠিক আছে? তাহলে সেম জিনিসটা এখানে করব। তাহলে প্রথমে কি হবে? 5c0 মানে 5 ফ্যাক্টোরিয়াল 0। তারপরে তোমার প্রথম পদটা হচ্ছে কত? ভাইয়া প্রথম পদ হচ্ছে 2k। এগুলো সব ইনটু হয়ে থাকবে কিন্তু ইনটু। প্রথম পদ হচ্ছে 2k, তাহলে 2k এর পাওয়ার কত হবে? যে ভাইয়া এই দুইটার বিয়োগফল, তাহলে 5 এবং 0 এর বিয়োগফল। বুঝছো কিন্তু 5 এবং 0 এর বিয়োগফল কি হবে বলতো? 5 ই হবে। ঠিক আছে? 5 এবং 0 এর বিয়োগফল। 5 থেকে 0 গেলে 5 ই থাকে। এরপরে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা হচ্ছে কত? -x/2। এই -x/2 এটার পাওয়ার কত হবে? যে নিচে যে মানটা থাকে সেটাই না হয়ে যায়? এই দেখো এই যে 0, এই যে সরাসরি এটা 0 পাওয়ার হয়ে যায়। এখানে 1 থাকলে সরাসরি দ্বিতীয় পদের পাওয়ার 1 হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু 0 আছে সেহেতু পাওয়ারটা 0 হয়ে গেছে। এখন কথা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 0, কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 মানে কত? 1। যে কোনো নাম্বার হোক না কেন, ঠিক আছে? সেটার ফ্যাক্টোরিয়াল যদি 0 করা হয়, তাহলে সেটার ভ্যালু হয়ে যায় কত? 1। ভালো, তাহলে এটা 1 হলো ইনটু, তারপরে 2k, এটা এভাবে থাকলো 2k হোল টু দি পাওয়ার 5 ধরে রাখলাম। এরপরে দেখো এইখানেও তোমার হচ্ছে একটা রাশি আছে, এটার আবার হচ্ছে তোমার পাওয়ার কত বলো তো? 0। আবার কোনো কিছু পাওয়ার 0 মানেও কি আবার 1। কোনো কিছু ফ্যাক্টোরিয়াল 0 মানেও 1। আবার কোনো কিছু পাওয়ার 0 হলে, সেটা যাই হোক না কেন, পৃথিবীতে যাই হোক না কেন, তার পাওয়ার যদি হয় 0, তাহলে সেক্ষেত্রে সেটার মান হয়ে যাবে কত বলো তো? 1। তাহলে এই 1 দ্বারা গুণ করার মানে কোনো কিছুই না। তাহলে 2k হোল টু দি পাওয়ার 5 ই কিন্তু। তো সেটাই এখানে লেখা হয়েছে 2k হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে? একবারে লেখা হয়েছে আরকি। ওকে?
আচ্ছা, এরপরে আবার হচ্ছে সেম নিয়মে তাহলে আগাবে 5 ফ্যাক্টোরিয়াল 1, এই যে এখানে যেরকম n ফ্যাক্টোরিয়াল 1 হয়েছিল কারণ পাওয়ার n ছিল তাই, তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল 1। তারপরে তোমার হচ্ছে এই যে প্রথম পদটা কি a, আর এখানকার প্রথম পদ কি বলতো, এই যে 2k, তাহলে এটার পাওয়ার কি হবে একটু বুঝাই বলি, দ্বিতীয় পদটাও বুঝাই বলি। এই যে দেখো তোমার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 1, তারপরে প্রথম পদ হচ্ছে 2k, এগুলো সব কিন্তু গুণ অবস্থায় আছে। 2k পাওয়ার কি হবে, এই দুইটার বিয়োগফল, এই যে দুইটার বিয়োগফল, এই দেখো n-0 n-1, তাহলে কি হয়, দুইটার বিয়োগফল হয়। তাহলে এখানে 5 আর 1 এর বিয়োগফল কত হবে, 5-1 করলে কত হয় 4, ঠিক আছে, 5-1 করলে কত হবে 4 হবে, তাহলে একবারে লিখলাম 4। ওকে, এরপরে দ্বিতীয় পদ কত, দ্বিতীয় পদ যদি কেউ বলো শুধু x/2 ভুল হয়ে যাবে, -x/2 কিন্তু, হ্যাঁ চিহ্ন সহ বলতে হবে, এই সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে -x/2, এটার পাওয়ার কত হবে, যে ভাইয়া নিচে যেই মানটা থাকবে ফ্যাক্টোরিয়াল যেটা হবে সেটাই সরাসরি পাওয়ারে চলে যাবে, তাহলে কত হবে বলতো 1। এখানে যেরকম যে 1 ছিল সেজন্য 1 হয়েছে, এখানেও সেম 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই সেম সিনারিও যদি আমি হচ্ছে তোমার 2 এর জন্য ধরো করতে যাচ্ছি, 2 ধরো ফ্যাক্টোরিয়াল 2 এর জন্য করব, আচ্ছা পুরোটাই বাদ দিলাম, তাহলে কত হবে 5 ফ্যাক্টোরিয়াল 2, তারপরে হচ্ছে তোমার এইখানে 2k, এটার পাওয়ার কত হয় বলো তো, এই দুইটার বিয়োগফল, তাহলে 5 থেকে 2 গেলে কত 3 হয়। তারপরে তোমার হচ্ছে দ্বিতীয় পদ কত -x/2, এটার পাওয়ার কত হবে, এই যে 2টাই যে নিচে যেটা থাকবে সেটাই সরাসরি পাওয়ার হয়ে যাবে, তাহলে 2, সেটাই লেখা হয়েছে। আর এইখানেই লক্ষণীয় বিষয় যে আমার k³ চলে আসছে, আমার k³ দিয়েই হচ্ছে কাজ, তাহলে এরপরে আর বিস্তৃতি করে আমার খুব বেশি লাভ হবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে k³ পর্যন্ত বিস্তৃতি করে আমি থেমে যাব, আমার k³ চলে আসছে তার মানে আমি স্টপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন, যেমন দেখো তোমার এই যে 2k, এটার পাওয়ার হচ্ছে 5, তাহলে 5 কি দুইটার উপরে পড়বে, 5 যখন 2 এর উপর পড়বে 2^5 মানে কত বলো তো 32, ঠিক আছে। আবার এই 5 এর পাওয়ারটা যখন তোমার k এর উপরে পড়বে তখন কি k^5, এটা হচ্ছে সিম্পল আমরা জানি পাওয়ার। তারপরে তারপরে হচ্ছে এখানে বলছে 5 ফ্যাক্টোরিয়াল 1, 5 ফ্যাক্টোরিয়াল 1 বলতে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল কিভাবে করে, ধরো আমি হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 1 নাই 5 ফ্যাক্টোরিয়াল 2টা বুঝাই, তাহলে 1টা অটো বুঝে যাবে তোমরা। এই যে দেখো তোমার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে প্রথমে উপরে যেটা থাকবে সেটাকে ভগ্নাংশের উপরে লিখবো, নিচে যেটা থাকবে সেটাকে নিচে, উপরে যেটা থাকবে সেটাকে উপরে, নিচে যেটা থাকবে সেটাকে নিচে লিখবো ভগ্নাংশ হিসেবে, ঠিক আছে। এরপরে এই নিচের হরটাকে 1 পর্যন্ত গুণ করব। 1 পর্যন্ত বলতে বলতে আমি এটা বোঝাচ্ছি যে তোমার ধরো 3 আছে, তাহলে 3 থেকে 1 পর্যন্ত যদি গুণ বোঝায় তাহলে কিন্তু মাঝখানে 2 ও পড়ে যায়, তার মানে শুধু 1 কে গুণ বোঝায় না, যে এই 1 পর্যন্ত যেতে যত তোমার সংখ্যা দরকার হবে সেই প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে করতে যেতে হবে। তার মানে এখানে যদি 3 থাকতো তাহলে কি হতো 2 × 1, এটা বোঝাইতে হচ্ছে কি বলতো 1 পর্যন্ত গুণ। তাহলে যেহেতু এখানে 2 আছে তাহলে 2 কে 1 পর্যন্ত গুণ বলতে এখানে জাস্ট 1 গুণ হলেই শেষ। এই 1 পর্যন্ত গুণ করার জন্য তোমাকে কয় ঘর কমা লাগছে, ভাইয়া একবার বা এক ঘর কমছি, ঠিক আছে। তাহলে উপরে আমি একবার কমে যাব, মানে গুণ দিয়ে একবার কম কত বলো তো 4। তাহলে সিম্পল তোমার হচ্ছে 5c3 থাকলে একবারে ধিপধাপ করে ফেলবো। এই দেখো 5/3, 3 কে কত পর্যন্ত গুণ 1 পর্যন্ত গুণ, কয় ঘর কমলাম, তোমার হচ্ছে ধরো 2 বার কমছি, তাহলে উপরেও তোমার হচ্ছে এরকম 2 বার কমে যেতে হবে। এই যে দেখি 2 বার কমে যাওয়া মানে হচ্ছে কি বলতো, এই যে দেখো 4 তারপরে কত বলতো 3, তাহলে এই নিচেরটার উপর ভিত্তি করে উপরেরটা তোমার হচ্ছে কমবে, এটাই হলো ফ্যাক্টোরিয়াল, শেষ। খুব সহজ, খুব সহজেই কিন্তু আমরা করে ফেলতে পারি, আশা করি এটাও পারবো আমরা। আচ্ছা, এরপরে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা কত হলো 5 × 4 আর হচ্ছে 2 × 1, এটাই কিন্তু করা হয়েছে। দেখো 5 × 4 1 × 2 মানে 2 × 1 একই কথা, ঠিক আছে। আর এইখানে কি হলো, এখানে তোমার জাস্ট 5/1 লিখলেই হচ্ছে, কারণ 1 কে 1 পর্যন্ত আবার তো গুণ করা লাগে না, 1 1ই ভেবেই থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল যদি 1 হয় তাহলে কি 5/1, এখন 1 কে আর কি 1 পর্যন্ত গুণ করবো, এটাই তো, ঠিক আছে, তো সেজন্য 5/1ই থাকবে। তো কিভাবে করতে হয় আশা করি তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কেউ যদি একবারে ক্যালকুলেটর করতে চায় সে কিন্তু সেটাও করতে পারে, এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা মার্ক থাকে না ভাইয়া, যে এই ফ্যাক্টোরিয়ালটা এভাবে করার জন্য তোমরা এক্সট্রা মার্ক পাবে, ঠিক আছে। তোমরা একবারে ক্যালকুলেটরে করবে, সেটা কিভাবে করে, তোমার হচ্ছে প্রথমে 5 দিবে, মানে যেটাকে ফ্যাক্টোরিয়াল করতেছো 5, ধরো 5 ফ্যাক্টোরিয়াল 2 এর ভ্যালু বের করতে যাচ্ছি,
তখন ক্যালকুলেটরের যে শিফট অপশনটা আছে শিফট, ঠিক আছে, শিফট দিয়ে তোমরা এই যে ভাগ চিহ্নটা দিয়ে দিবে, শিফট দিয়ে দেওয়ার পরপরই ভাগ দিবে, তখন দেখবা যে এরকম 5c এরকম একটা চলে আসছে। এরপর যত ফ্যাক্টরিয়াল করতে চাও সেটা দিয়ে দাও 5c2, তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবে। ইজিকলস টু দিলেই মান চলে আসবে। প্রথমে 5 শিফট দিয়ে ভাগ, তাহলে দেখবে এরকম c আসতেছে, এরপরে যত ফ্যাক্টরিয়াল করতে চাও তত করে তত সেই সংখ্যাটা আর কি দিয়ে দিবে, তাহলে একবারে চলে আসবে। ঠিক আছে, একবারেই করো তোমরা ভাইয়া, এটা তোমাদের জন্য পজিটিভ। আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে আমরা এখন কি করতে পারি, যে জাস্ট পাওয়ারের কাজগুলো করতে পারি। আমরা জানি যে কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি হয় বেজোড় সংখ্যা, কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি হয় বেজোড় সংখ্যা, তাহলে কিন্তু সেই ঋণাত্মকটা ঋণাত্মকই থাকে, মানে মাইনাসটা মাইনাসই থাকে। যেমন মাইনাসের পাওয়ার 1, তাহলে মাইনাস মাইনাসই থাকবে। তাহলে এই মাইনাস আর এখানকার প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, মাইনাস হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমরা কিন্তু এই যে মাইনাসটা দিয়ে দিব, ওকে। আর এইখানে এইখানে দেখো মাইনাসের পাওয়ার হচ্ছে কত বলো তো, তোমার একটা জোড় সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে মাইনাস কিন্তু আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তো সেই জন্য এখানেও পরবর্তীতে দেখো প্লাসই আছে, কোনো মাইনাস মান কিন্তু আমরা নেই নাই। এরপরে দেখো তোমার হচ্ছে এই পাওয়ার এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার, এই পাওয়ার 2 এর উপরে পড়লে 2 দুগুণা 4, ওকে। ঠিক একই রকমভাবে দেখো এই 3 যখন 2 এর উপর পড়বে তখন কত হবে, 8 হয়ে যাবে, 2 কিউব। আর যখন কে এর উপরে পড়বে তখন কি বলতো, কে কিউব। ঠিক আছে, গুণ অথবা ভাগ থাকলে, গুণ অথবা ভাগ থাকলে এখানে যেরকম 2 আর কে গুণ অবস্থায় আছে, তখন এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করা গেছে। ডিস্ট্রিবিউট মানে দুইজনের উপরেই দেওয়া গেছে, ঠিক আছে, যে দুইজনের মাথার উপরে কিউব আছে। এখানে আবার ভাগ আছে, ভগ্নাংশ মানে ভাগ, ভাগ থাকলেও সেম কাজ করা যায়, কিন্তু যোগ বিয়োগ থাকলে কিন্তু আবার এই কাজটা করতে পারবা না। তখন কিন্তু সাবধান, যে যোগ বিয়োগ যখন থাকবে যে a প্লাস বি হোল স্কোয়ার, মানে কিন্তু পাওয়ার দিয়ে দাও ভাইয়া এর উপরে a স্কোয়ার, বি এর উপরে বি স্কোয়ার, এটা আমরা অনেকেই ভুলটা করি মনের আন্দাজে, কিন্তু এটা কিন্তু ভুল অবশ্যই, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এটার সাথে 2ab যোগ হয়, জানো নিশ্চয়ই। তো এই তো আমাদের সিম্পল এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো কিছু কাটাকাটির বিষয় আছে। যেমন এখান থেকে দেখো 2 আর এইটা তুমি কাটাকাটি করতে পারো, কত হয় বলো তো 8, তাহলে 5টা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। আর এই মাইনাস আর এখানকার প্লাস মিলে প্লাস মাইনাস মাইনাস। তারপরে এখানে দেখো তোমার হচ্ছে এই যে এখানকার এই 2 আর এখানকার যদি আমি 4 কাটি, তাহলে তোমার কত হয় বলো তো, তোমার হচ্ছে, আচ্ছা এটার থেকে এটা না কাটি, তোমার হচ্ছে 2 আর এটা কাটি, তাহলে এটা 4 হয়, ঠিক আছে। এই 4 আর এই 4 কেটে দিই, সবই তো দেখো যে ভাগ নিচে থাকলে ভাগ, ঠিক আছে, তো ভাগ আর গুণে তো কাটাকাটি করা যায়, ওকে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে কত হবে, জাস্ট 4 5 20 হবে, তাহলে 20 আর এখানে এক্স স্কোয়ার থাকবে আর এখানে কে কিউব থাকবে। এখন তোমরা আমার বলো যে সহগটা কি, আমার বলো যে ভাইয়া সহগ কি। ভাইয়া সহগ হলো চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই হলো সহগ। তাহলে কে কিউব এর সাথে গুণ অবস্থায় কি আছে, এক তো আছে 20 আর এক তো আছে তোমার এক্স স্কোয়ার, তাহলে পুরো 20 এক্স স্কোয়ার, এই পুরাটাই হবে কি বলতো কে কিউবের সহগ। ঠিক আছে, কে কিউবের সহগ হবে কি, এই 20 এক্স স্কোয়ার। আর এই সহগটা মানে কত বলে দিচ্ছে, 720। তাহলে 20 এখানে গুণ অবস্থায় আছে, যে প্রশ্নতে বলেই দিছে 720। তাহলে তোমার হচ্ছে 20 যখন ওই পাশে চলে যাবে তখন কি ভাগ হয়ে যাবে, এখানে গুণ অবস্থায় আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করলে কত হয় 36। তো আমার শুধু এক্স এর মান চাইছে, এক্স স্কোয়ারের মান চায় নাই, এক্স এর মানটা চেয়েছে। তাহলে এক্স এর মান যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, বা দিয়ে এই স্কোয়ার যখন ওই পাশে যাবে তখন কি, এই যে প্লাস মাইনাস রুট, প্লাস মাইনাস রুট 36। কেন প্লাস মাইনাস, অনেকবারই হচ্ছে বলছি, আবারও বলি, ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, ঠিক আছে, বা 36ই ধরো, এটাই করি। এটাকে দুইভাবে লেখা যায় না ভাইয়া, দেখো তো, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে 6 স্কোয়ার, 36 না লিখে 6 স্কোয়ার লিখতে পারো, তাহলে স্কোয়ার স্কোয়ার বাদ এক্স ইজ ইকুয়ালস টু 6। আবার তুমি এটাও করতে পারো যে ভাইয়া যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস 6 স্কোয়ার লিখতে পারো, মাইনাস স্কোয়ারও লেখা যায় না, কারণ মাইনাস 6 স্কোয়ার করলেও তো কত হয় বলো তো, প্লাস 36। যে মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। তো এখন স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও দুই পাশ থেকে, তাহলে কত হয়, -6। তাহলে কিন্তু +6 -6 অঙ্কের এই পর্যায়ে দুইটাই আসতে পারে। তো সেই জন্যই আমাদের প্লাস মাইনাসটা দিতে হয়, রুট করলেই প্লাস মাইনাস দিতে হয়। এখানে তাহলে কত হয়, +-6, তাহলে x ইজ ইকুয়ালস টু +-6, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই হলো x এর মান।
আশা করি বন্ধুরা তোমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখে যাই আমাদের পরবর্তী অঙ্কে কি বলছে। এখন দেখি আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কে বলেছে যে n ফ্যাক্টোরিয়াল 5 ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল 7 হলে n এর মান নির্ণয় করো। আমরা নরমালি তোমার হচ্ছে এটার জন্য একটা সূত্র কিন্তু জানি, কিন্তু আমি চাচ্ছি না তোমরা এই সূত্রটা দিয়ে আসলে কতটুকু করবে, যে সূত্র দিয়ে করবে তার জন্য তো অবশ্যই মোস্ট ওয়েলকাম, তারা সূত্র দিয়েই করতে পারে। কিন্তু তোমরা যদি চাও তাহলে এই অঙ্কটা না খুব সহজেই, একটু বড় হয় কিন্তু অনেক সহজেই এই ম্যাথটা তুমি সলভ করে আসতে পারো। ঠিক আছে, এটা কি হয় জানো, একদম বেসিক নিয়মটা দিয়ে, কোনো সূত্রের মধ্যে না যেয়ে একদম বেসিক নিয়মটা দিয়ে করি। একটু দেখো, বোঝা যাবে, কিন্তু একটু বড় মনে হতে পারে, বাট আসলে একদম তোমার হচ্ছে সহজ একটা বিষয় কিন্তু। ঠিক আছে, কিন্তু একটু বেসিক সূত্র দিয়ে করি। হ্যাঁ, বেসিক সূত্রও না, বেসিকটা, যে আমরা ফ্যাক্টোরিয়ালের বেসিকে কি শিখেছিলাম, যে ফ্যাক্টোরিয়াল বেসিকে শিখেছিলাম n ফ্যাক্টোরিয়াল 5 মানে যে আগে আপনাকে n/5 এটা লিখতে হবে, ঠিক আছে, এটা লিখলাম। তারপরে 5টাকে আপনাকে 1 পর্যন্ত গুণ করতে হবে, নিচের হর যেটা থাকবে সেটাকে 1 পর্যন্ত গুণ করা লাগবে, এটা হলো বেসিক ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে হচ্ছে 1 পর্যন্ত গুণ বলতে হচ্ছে কত বলতো, 4 3 2 1 2 1, এই যে এটা হলো 1 পর্যন্ত গুণ, মানে যতগুলো সংখ্যা আছে সবগুলা নিয়ে। আর তাহলে এইখানেও তাহলে আমার কি করতে হবে, এই 1 পর্যন্ত গুণ করার জন্য আমি কয়বার কমলাম, একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে এখানেও আমার চারবার কমতে হবে। চারবার কমা মানে হচ্ছে কি, যে n থেকে n মানে 1 কম, 5 থেকে 1 কম 4, কিন্তু n থেকে 1 কম মানে কি n-1, হ্যাঁ কি না? n থেকে 1 কম মানে কি n-1, তারপর থেকে আরো কম মানে n-2, আরেকটু কম n-3, আরেকটু কম n-4। ঠিক আছে, তাহলে উপরের সংখ্যা নিচের সংখ্যাটা আমাদের হচ্ছে মিলে যেতে হবে, পদ সংখ্যাটা। পদ সংখ্যা বলতে হচ্ছে তোমার যে আমি নাম্বারগুলো ব্যবহার করতেছি, যেমন এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও 1টা 2টা 3টা, এই n কে সহ 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেছে, কিন্তু এখানেও 4বার কমছে। ঠিক আছে, এখানেও তাহলে উপরে 4বার কমবে। ওকে, তাহলে দেখো একবারে অঙ্কটা হয়ে যাবে। দেখো সহজ আছে, এখানে n এর মান চাইছে তো, এই সহজ আছে অঙ্ক। এই দেখো, প্রথম উপরে n দিব, নিচে 7, n আর 7, 7 কে কত পর্যন্ত গুণ করব, 6 5 4 3 2 1। একটু বড় হচ্ছে বাট কোনো ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, একবারে ঝামেলা ছাড়া করে ফেলবো। তাহলে এখানে কয় ঘর কমবে, 1 2 3 4 5 6, তাহলে এখানেও 1 2 3 4 5 6। ঠিক আছে, দ্যাটস ইট, একটু বড় হয়েছে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এইগুলো করতে সময় লাগবে না তো, 1 2 3 4 লিখতে কতক্ষণ লাগে, যত বড়ই হোক না কেন কতক্ষণ লাগে? হ্যাঁ, একবার অঙ্ক হয়ে যাবে। দেখো তো, 1 2 3 4 5 6 7, উপরে কত, 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু সংখ্যাটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো সরাসরি বিনা নোটিসে, মানে কোনো সাইড নোট, কোনো নোটিস ফোটিস কিচ্ছু দেওয়া লাগবে না, একবারে বাদ দিয়ে দিবে এই অংশটুকু আর এইখান থেকে যে অংশটুকু মিলতেছে, কতটুকু মিলতেছে তোমার হচ্ছে এই যে এখান থেকে 4 পর্যন্ত, এই দেখো এতটুকু অংশ মিলে গেছে। কিন্তু আসলে এইটা এখানে তোমার ধরো গুণ অবস্থা আছে, এই পাশে এসে ভাগ হয়ে গেলে পুরাটাই কিন্তু কাটাকাটি চলে যেত, পুরোটাই কাটাকাটি চলে যেত। বিনা নোটিসে যতটুকু মিলে গেছে বাদ, কোনো সাইড নোট, কোনো নোটিস কিচ্ছু দেওয়া লাগবে না, সরাসরি বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ভাগ করে বাদ দিচ্ছ, ভাগ করে বাদ দিলে কত হয়, অ্যান্সার হয় 1। যেমন 5 ভাগ 5 বাদ দিলে কত হয় 1, কিন্তু 5 মাইনাস 5 করলে কত হয় 0। তাহলে 5 ভাগ 5 করলে 1, আর তোমার হচ্ছে বিয়োগ করলে কত হবে বলো তো, 0। তাহলে যেহেতু আমরা ভাগ করতেছি তাহলে কিন্তু এখানে 1 থাকবে, 0 থাকবে না। আর এখানে উপরে কি থাকবে, n-5 n-6, আর এখানে 6 আর 7 গুণ করলে 6 7 42, শেষ অলমোস্ট। দেখো 42টা এখানে কি অবস্থা আছে ভাইয়া, ভাগ অবস্থায় আছে, এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। আবার এইটাও তোমার হচ্ছে গুণ আছে যেহেতু, তাহলে গুণটা করি। তাহলে n এর সাথে n গুণ করলে n স্কয়ার, n এর সাথে আবার -6 গুণ করলে -6n, এরপর এই দুটো গুণ তো শেষ। এখন হচ্ছে কি -5 দিয়ে যখন n কে গুণ করব তখন কি -5n, -5 দিয়ে যখন এই -6 কে গুণ করব, এটা কিন্তু -5 আর -6, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস,
5 6 30, এটাই কিন্তু, ঠিক আছে। তাহলে এখন যেহেতু আমাদের এটা দ্বিঘাত রাশি চলে আসছে, তার মানে অবশ্যই আমাকে মিডল টার্ম করে মিলাইতে হবে। হ্যাঁ, এটা আমার মাথার মধ্যে চলে আসছে যে আমাদের এখন মিডল টার্ম করে মিলাইতে হবে। তাহলে একটা কাজ করি, 42 কে পাশে নিয়ে যাই। তাহলে এখানে কি থাকে, n স্কয়ার, এখানে কত হয় বলতো, -6n আর -5n মিলে কত, -11n। মানে মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, কিন্তু প্লাস তো আর বসায় দেওয়া যায় না, ঠিক আছে। তো তোমার এখানে কি করতে হয়, যোগ বিয়োগে সবসময় কি বড় সংখ্যার আগে চিহ্ন বসে, সবসময় মনে রাখবো যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসবে। তো এখানে 6 বড়, 6 এর আগে মাইনাস, সেজন্য এখানে মাইনাস হয়েছে, ঠিক আছে। যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। +30 আর এখানে 42, তাহলে -42, +42 এই পাশে গেলে -42। আচ্ছা, 0 ইজ ইকুয়ালস টু এটা, মানে 0 এর মান এটা, মানে কি এটার মান 0, একই কথা, যে এলাও হেই কদু। তাহলে এটা এই পাশে রাখাটাই মনে হয় ভালো লাগে না দেখতে। -11n আর এখানে থাকবে কত বলতো, -12 ইজ ইকুয়ালস টু 0। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যেহেতু আমাদের মিডল টার্মটা করা লাগবে, দ্বিঘাত রাশি আছে, তাহলে মিডল টার্মটা আমরা কিভাবে করব। যেমন দেখো, এখানে আমাদের হচ্ছে এই যে ধ্রুবক পদটা আছে, এই ধ্রুবক পদটাকে আমাদের হচ্ছে এখন এমনভাবে ভাঙা লাগবে যাতে করে আমরা হচ্ছে যোগ বিয়োগ করলে যে এই মাঝখানের তোমার হচ্ছে এই পদটা পাবো। এই 12কে এমনভাবে, মানে এমন দুইটা উৎপাদকে ভাঙা লাগবে। তো 12র উৎপাদক না আসলে তোমার হচ্ছে ধরো 6 হয়, 3 হয়, কিন্তু আসলে ওইগুলো দিয়ে হবে না। তোমার আসলে 12 নিজেকেই তোমার হচ্ছে মাঠে নামা লাগবে। তার মানে নিজেকে মাঠে নামা লাগবে বলতে হচ্ছে, দেখো 12 নিজে নিজের একটা উৎপাদক, আবার 1 ও হচ্ছে কি এর উৎপাদক। আর 12 কে 12 হয়, আর হচ্ছে তোমার 12 আর 1 যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু এই যে -11 ও হয়, ঠিক আছে। 12 আর 1, তাহলে 12 আর 1 দিয়ে ভাঙা লাগবে। তাহলে 12 আর 1 দিয়ে কিভাবে ভাঙবো, এই দেখো, তোমার হচ্ছে প্রথমে 12n 12n, ঠিক আছে। আমাকে কিন্তু চিহ্নটা ঠিক রাখা লাগবে, চিহ্নটা। তাহলে চিহ্ন যেহেতু মাইনাস, তার মানে আমাকে অবশ্যই বড়টার আগে কিন্তু মাইনাস দিতে হবে। যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে যায়, ঠিক আছে। আর এখানে দিয়ে দিই 1n। আচ্ছা, 1n মানে তো তোমার হচ্ছে শুধু n, 1n কি লেখা লাগে নাকি, শুধু n দিলেই তো হচ্ছে। হ্যাঁ, এই দেখো হলো, দেখো এখানে 12 কে 12 হয়, -12 হয়েছে। আবার হচ্ছে কি বলতো, যে মাইনাস করলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন, ঠিক আছে। তাহলে দেখো 11n ই হয়। ওকে, অঙ্ক তাহলে শেষ হয়ে গেল তো মনে হচ্ছে। এই যে দেখো, n এখানে কমন নিয়ে নাও, তাহলে হবে হচ্ছে 12। এখানে কিছু কমন যায় না, তার মানে কি 1 কমন যায়, সামনে যে চিহ্ন থাকবে সেটা সহই নিবা। তাহলে ওই 1 কমন নিলে কি যা আছে তাই থাকবে। এরপরে এই দুইটার মধ্যে n-12 ব্যাপারটা কমন, এখানেও n-12, এখানেও n-12, যেহেতু কমন তাহলে n-12 কমন নিয়ে নিই। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে শুধু n, আর এখানে পড়ে থাকবে +1 ইজ ইকুয়ালস টু 0। অঙ্কের এই পর্যায়ে এসে আমি কিন্তু দুইটা কাজই করতে পারি, যেহেতু দুইটার মধ্যে n আছে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যদি অন্য কিছু থাকে তাহলে বাদ দিয়ে দিতাম এই পাশে পাঠিয়ে। তাহলে আমরা এখানে দুইটা কাজ কি করতে পারি, যে হয় আমি n-12 কে রাখলাম, দুইটা তো গুণ অবস্থায়, এই যে ব্র্যাকেটে দুইটা গুণ অবস্থায়, n-12 কে আমি রেখে দিলাম, আর এই যে n+1 গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তো 0-র সাথে পৃথিবীর যেই সংখ্যায় তুমি ভাগ করো না কেন, অ্যান্সার কি 0, ঠিক আছে, 0 হয়ে যায়। এটাও করতে পারি। আচ্ছা, তাহলে এখানে n এর মান কত আসে, 12। আবার আরেকটাও কিন্তু করতে হবে, এখানেও কিন্তু n এর মান আছে, তুমি n এর মানটা বাদ দিয়ে দিলে হলো, হবে না কিন্তু, ঠিক আছে ভাইয়া। হাই হাই, শেষ। তাহলে অথবা আমি আবার কি বলতে পারি, যে ভাইয়া n+1 কে রাখেন, আপনি n+1 কে রেখে দেন, আর এই যে n-12 আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দেন, n-12 ওই পাশে চলে যায়, তাহলে 0-র সাথে ভাগ হয়ে ওটাও কি হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। অতএব n ইজ ইকুয়ালস টু কত, -1। তো বন্ধুরা, আমাদের হচ্ছে এখানে n এর মান চলে আসলো কয়টা, দুইটা চলে আসছে, ঠিক আছে। তাহলে দুইটাই হতে পারে, n এর মান -1 আর হচ্ছে n ইজ ইকুয়ালস টু 12। কিন্তু কথা হচ্ছে যে এখানে n টা আসলে দ্বারা কি বোঝাচ্ছে কি আগে সেটাও দেখার বিষয়, যে আসলে n এর মানটা কি, দেখে আসি তো। n কি কোনো সহগ টহগ নাকি, সহগ টহগ হলে তো হতে পারে না। n হচ্ছে কি পাওয়ার, দেখো এই পাওয়ারটাই কিন্তু ফ্যাক্টোরিয়াল হয়, জানো তো না, যে হোল পাওয়ার যদি হয় তোমার হচ্ছে n, যেরকম a প্লাস b হোল টু দি পাওয়ার n আছে, তাহলে এটাকেই তুমি লেখো, ধরো একটা সময় এসে কি n ফ্যাক্টোরিয়াল 5 লেখো, ঠিক আছে। তাহলে nটা আসলে কি বলো তো, পাওয়ার না। তো এই দ্বিপদের পাওয়ার আসলে যদি আমরা এই অধ্যায়ে বেসিস যদি করতে যাই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই মাইনাস হওয়া সম্ভব না। মাইনাস হলেই এটা কি হয়ে যাবে বলতো, ইনভার্স হয়ে যায়। তার মানে ধরো তুমি a প্লাস b, এটার পাওয়ার দিয়ে দাও যদি -2, তাহলে এটা হয়ে যাবে কি 1/a প্লাস b হোল স্কোয়ার, যে ইনভার্স করে লিখতে হয় না। তো এটা কি আর হলো,
ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে এটা কিন্তু মাইনাসটা আমরা কিন্তু নিতে পারব না। তাহলে এখানে n এর মানটা সহগটাও হলে নিতে পারতাম। সহগ আবার মাইনাস টাইনাস হতে পারে। কিন্তু এখানে এটা যেহেতু সহগ না, পাওয়ার, তাহলে কিন্তু n এর মানটা গ্রহণযোগ্য নয়। n এখানে লিখে দিও গ্রহণযোগ্য নয়, তাহলেই শেষ। তাহলে n এর মান মাইনাসটা গ্রহণযোগ্য নয়, তাহলে অতএব n এর ভ্যালু কত হবে? অতএব n 12। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে, ভালোভাবে, স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।